নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সংসদ হতেই গোলাঘরে বন্যা ভাঙন পরিদর্শনের রচনা ও কেন্দ্রীয় প্রতিনিধি দল। চিকিৎসায় মিলছে সারা, অজন্তায় অপর্ণাকে দেখতে বিধায়ক। এখন আসছি বিস্তারিত খবরে। সাংসদ হওয়ার পরেই গোলাঘরে গঙ্গা ভাঙন পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে এলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। হুগলিতে সাংসদ নির্বাচিত হওয়ার পরেই গোলাঘর তথা হুগলিতে গঙ্গা ভাঙন নিয়ে সংসদে সরব হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তার জেরে এবার ভাঙন খতিয়ে দেখতে হুগলির গোলাঘরে केंद्रीय सरकारेर प्रतिनिधि दल। ऑनरेबल एमपी मैम के इनिशिएटिव से और फिर हमारे जल शक्ति मंत्रालय, हमारे चेयरमैन जीएफसीसी के गाइडेंस से हम लोग को भेजा गया है यहाँ पे कि फिजिकली वेरीफाई करें कितना इरोजन हो रहा है, उससे कितना प्रॉब्लम हो रहा है, और उस बेसिस से फिर हम लोग रिपोर्ट अपने हायर अथॉरिटी में प्रोवाइड करेंगे और फिर से सेक्शनल टीम बैठेगी और फिर आगे देखेंगे क्या करना है इसका, और आगे के रिकमेंडेशन फिर दिए जाएंगे क्या दिया जा सकता है। ये रिपोर्ट किसको देंगे आप? पहले हम तो अपने हायर अथॉरिटी को देंगे अपने ऑफिस में जीएफसीसी में, वो देखेंगे, फिर वो आगे सजेशन देंगे किस तरह का देखा ये इरोशन इधर हो रहा है। अभी तो हम लोग आए हैं, अभी फिजिकल वेरीफाई करेंगे, अभी देखेंगे, अभी तो देखा नहीं, तो फर्स्ट टाइम आया है। एक बैठक तो हुई है पंचायत प्रधान के संग, लोगों को बताया हमने कैसे कैसे नहीं, उन्होंने तो बताया है इरोजन का, लेकिन हम वही तो देखने जा रहे हैं कि मतलब क्या है, कहाँ पे कितना प्रॉब्लम है। इसमें कई तरह प्रॉब्लम बताया हमने कि बहुत ज़्यादा सिल्टेशन है, तो कहीं पे आइलैंड जैसा बन गया है, उसकी वजह से कुछ इशू हो रहा है, फ्लो डाइवर्ट हो रहा है, उसकी वजह से ज़्यादा इरोजन हो रहा है बैंक पे, राइट बैंक पे, तो वही देखेंगे। আজ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং তিনজনের গঙ্গা প্রতিরোধ কমিশনের প্রতিনিধি দল গঙ্গার ভাঙন দেখতে আসেন বলাগড়ে। হুগলির বলাগড়ে কেন্দ্রীয় সরকারের বন্যা প্রতিরোধ কমিশনের প্রতিনিধি দল আসতেই বিষয়টিকে নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, 5 বছর জেলায় বিজেপির সাংসদ ছিলেন, বলাগড়ে ভাঙন নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির, যদিও দলীয় নেতৃত্ব প্রকাশ্যে তা স্বীকার করছে না। বলাগড়ে গঙ্গার ভাঙন নিয়ে বহুবার আমাদের যিনি সাংসদ ছিল পার্লামেন্টে কথা তুলেছে এবং সেটা কিভাবে রোখা যায় তার ব্যবস্থাও করেছে, যা হয়তো কিছুদিন বাদে আমরা সরেজমিনে দেখতে। অন্যদিকে রাজনৈতিক হাতিয়ার পেয়ে বুকের ছাতি চওড়া হয়েছে তৃণমূলের। পুরোটাই তো মালদা থেকে, তো মালদাতেও তো অনেক শুনলাম যে প্রসেশন বেরিয়েছে অনেক জায়গা, মানে পুরো স্ট্রেচটা, মানে যেখান দিয়ে আমাদের গঙ্গা স্রোত যাচ্ছে মালদা থেকে শুরু হচ্ছে। আমি আমার জায়গা নিয়ে বলছি, কারণ আমি এই জায়গাগুলো ভিজিট করেছি, বাট এই জায়গাটা তো পুরোটাই পুরো লম্বা ভাবে চন্দননগর এফেক্টেড, মালদা এফেক্টেড, ভদ্রেশ্বর এফেক্টেড, সর্ব জায়গা এফেক্টেড হচ্ছে ধীরে ধীরে। এবং আপনারা দেখতে পেলেন আমাদের যে লঞ্চটা এখানে আসলো, বোধহয় 1/2 কিলোমিটার জায়গা রয়েছে, তারপরেই রাস্তা, মানে যেখান থেকে গাড়ি চলছে সেই রাস্তাটা, মানে রাস্তা আর ভাঙনের মধ্যখানে, জলের মধ্যখানে 1 কিলোমিটারের ডিস্টেন্স। তো সেটার জন্য আমরা ভীষণভাবে ভীত হয়ে আছি আর কি। কিছু চেষ্টা করছি, আমি বলতে পারবো না কে কি করেছে, বাট আমি আমার তরফ থেকে আমি আমার চেষ্টা করছি, যাকে যাকে চিঠি পাঠানোর আমি পাঠাচ্ছি, যেটুকু করার আমার তরফ থেকে আমি আমার চেষ্টা চালিয়েছি। আমি বলেছিলাম আমি চেষ্টা করবো এবং আগামী 4 বছর 5 বছর যতটুকু সময় আমার কাছে আছে আমি আমার চেষ্টা চালিয়ে যাবো। ঠাকুরের আশীর্বাদ আমার কাছে, যে হয়তো জানি না, আমি চেষ্টা করছি, হয়তো আওয়াজ গেছে দিল্লি অব্দি, সেই যে আওয়াজটা পৌঁছতে পেরেছি আমি। থ্যাংক ইউ সো মাচ। মানে করতে চাইছেন আপনারা, মানে বলাগড়ে যে ভাঙন, এটাকে রুখতে গেলে কি করণীয়? সেটা তো আমার টিম ডিপার্টমেন্ট সবাই এসছেন, তারা যদি কিছু কিছু বলেন তাহলে খুব ভালো হয়। আপনাদের কি, মানে আগামী দিনে আমরা কিভাবে ভাবতে পারি, চিন্তা ভাবনা কিভাবে করতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বেকারত্ব ঘোচাতে ও নবপ্রজন্মের কথা মাথায় রেখে চন্দননগর কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো জব ফেয়ার। রাজ্য জুড়ে যখন বেকারত্ব সমস্যার অভিযোগ তুলছে বিরোধীরা, ঠিক তখনই জেলায় বারংবার সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে জব ফেয়ার। এবার চন্দননগর কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল জব ফেয়ার। বিভিন্ন বেসরকারি সংস্থা,
স্থায়ী কর্মসংস্থানের পরিষেবা নিয়ে রাজ্য সরকারের কর্মবিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে কর্মচারী নিয়োগ করতে সামিল হন এদিনের জব ফেয়ারে। এই জব ফেয়ারে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্তকারী 50 জন অংশগ্রহণ করেন এদিন, যার মধ্যে অধিকাংশদেরই কর্মসংস্থান হবে বলেই মনে করেন চন্দননগর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আধিকারিক অভিপ্সা চক্রবর্তী। আজকে আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চন্দননগরে জব ড্রাইভস হচ্ছে। দুটো কোম্পানি এসছে, একটা হচ্ছে অ্যাডেলা ইনফোটেক আর ওনাদের জব পজিশন রোল হচ্ছে টেলিকলার এক্সিকিউটিভ আর হচ্ছে ইউপিএস ব্যাটারি সার্ভিস প্রোভাইডার। তো ওনাদের ইন্টারভিউ চলছে। আর চলছে হচ্ছে অ্যাসেনসিভ এডুকেয়ার লিমিটেড ইন অ্যাসোসিয়েশন উইথ জুবিল্যান্ট ফুড ওয়ার্কস। তো অ্যাসেনসিভ এডুকেয়ার লিমিটেড ট্রেনিং দেবে ফ্রি অফ কস্ট 35 ডেজের। তারপরে ওনাদের 100% জব প্লেসমেন্ট আছে ফুড প্রোডাক্ট হ্যান্ডলার পজিশনে। এটাই আমাদের এখানে প্রায় 50 হয়ে গেছে, 30 অ্যাডেলা আর 20 হচ্ছে অ্যাসেনসিভের। আমার যা মনে হয় এলিজিবিলিটি দেখেই ডাকা হয়েছে, যারা কোম্পানি যা এলিজিবিলিটি আমাদের দিয়ে দিয়েছিল ওই হিসাবেই ডাকা হয়েছে। তো এবার কতটা ওদের ইচ্ছা সেই হিসাবে আর এলিজিবিলিটি হিসাবেই সেটা দেখা যাবে। ওটাও ইন্টারভিউয়ের পরে আমাকে রিপোর্টটা দেবে। তো আশা করছি ম্যাক্সিমামই পেয়ে যাবে যদি ইচ্ছা থাকে। সত্যি কোম্পানি সেই বুঝেই ইচ্ছা আছে এই বুঝেই ওরা সিলেক্ট করে নেবে একবারে। আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে চন্দননগরে আপাতত আমাদের 4 নম্বর জব ড্রাইভ চলছে আর এই মাসে আরও 5টা আছে, তো 9টা জব ড্রাইভ আছে। আমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে চন্দননগর থেকে 18 to 40 ইয়ার্সে যারা আর কি চাকরি পেতে পারে কোনো, তো ওদের সংখ্যা হচ্ছে 31,902। চলতি বছর থেকেই সরকারি উদ্যোগে বেকার সমস্যার সমাধানে একাধিক জব ফেয়ারের মাধ্যমে কর্মসংস্থান পাচ্ছেন বহু মানুষ, এমনটাই চাইছে রাজ্য সরকার। পাশাপাশি জব ফেয়ারে অংশগ্রহণ করতে পেরে খুশি সকলেই। এ প্রসঙ্গে জব ফেয়ারে অংশগ্রহণকারীরা জানান, রাজ্য সরকার আমাদের কথা চিন্তা করে এ ধরনের উদ্যোগ নেওয়াতে বেশ সুবিধাই হচ্ছে, বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে। বেকারত্ব ঘোচাতে ও নবপ্রজন্মের কথা মাথায় রেখে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই। উদ্যোগটা খুবই সুন্দর এবং আমাদের মতো এই ইয়ং জেনারেশনটার জন্য খুবই একটা প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, এটা আমরা আগে কি ভাবতাম যে এখন এই লকডাউনের সময় যে অবস্থাটা হয়েছিল ভাবতে পারিনি যে আমরা হয়তো পরবর্তীকালে কিছু পাবো কি পাবো না। তো হঠাৎ করে যখন আবার এই উদ্যোগটা পেয়ে গেছি, হাতের মুঠোয় এসে গেছে, কেন ছাড়বো না। আমাদের তো আমার দিক থেকে বলতে গেলে আমাদের খুবই হেল্প হচ্ছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের যারা কর্মকর্তা আছেন তাদের যে আমাদের এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। আমি এখন বিকম অনার্স করছি, আমার এই লাস্ট ইয়ার চলছে, আমার অগাস্টে কোর্স শেষ হয়ে যাবে। তো কোর্স শেষ হওয়ার আগেই আমি যদি একটা কোথাও প্লেসমেন্ট পেয়ে যাই তো ওখান থেকে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে জব সবারই দরকার, কারণ কলেজ করার পর আমাকে জব খুঁজতে গেলে একটা সময় লাগছে, কিন্তু কলেজ করতে করতে আমি যদি একটা জব পেয়ে যাই আমার একটা ইনকাম যেটা আমার বলবো আমার যে হাত খরচাটা ওটা উঠে যাবে আমার। তো আমি একটা আর এটা এরকম না যে আমাদের এখান থেকে ওনারা বলেই দিচ্ছেন যে এটা পার্মানেন্ট জব, এখান থেকে যেটা দেওয়া হচ্ছে গভর্নমেন্ট না কিন্তু এটা পার্মানেন্ট জব। তো এখন আমরা জানি যে একটা জবের কতটা গুরুত্ব বর্তমান দিনে। সরকারি উদ্যোগে এই যে প্লেসমেন্টের উদ্যোগ নেওয়া হচ্ছে এটা কিরকম ভাবে দেখছেন? আমি খুবই সম্মানের সঙ্গে দেখছি, এটা খুবই কি বলবো মহৎ কাজ হিসেবে দেখছি যে না এনারা আমাদের জন্য ভাবছেন, গভর্নমেন্ট আমাদের জন্য ভাবছেন যে নেক্সট জেনারেশন কিভাবে আরও এগোবে। কারণ আমরা দেখেছি কিছু বছর আগে লকডাউনের সময় অনেকেই আনএমপ্লয়েড হয়ে গেছিলেন বা চাকরির কি অবস্থা হয়েছে এখন বর্তমান দিনে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে এনারা আমাদের একটা প্লেসমেন্টের সুযোগ করে দিচ্ছেন, অপরচুনিটি করে দিচ্ছেন, এটাই আমার কাছে অনেক কথা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা ভোটের দোরগোড়ায় দল থেকে বহিষ্কারের পর ফের বিজেপি কর্মী শাশ্বত বন্দ্যোপাধ্যায়কে দলে ফেরানোর ইঙ্গিত বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদারের। লোকসভা ভোটের প্রায় দোরগোড়ায় চুঁচুড়ার বিজেপি কর্মী শাশ্বত বন্দ্যোপাধ্যায় ওরফে সতুকে দল বহিষ্কার করে। অভিযোগ ছিল চন্দননগরের বর্ষিয়ান নেতা গোপাল উপাধ্যায়ের সঙ্গে অভব্য আচরণ।
ভোটের মুখে চুচুড়ায় এসে যে সেতুর মাথায় হাত রেখেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিছুদিন পর সেই সেতুকে হুগলির সাংগঠনিক জেলা কমিটি বহিষ্কার করায় স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়। অবশেষে সেতুকে ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেন সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার। তবে তিনি বিষয়টি গোপালের উপরেই ছেড়ে দেন। সেতু কি আপনাদের দলের ব্যবহার যোগ্য হয়েছে? সেতুকে মাননীয় আমাদের যেহেতু বরিষ্ঠ কার্যকর্তা মাননীয় গোপালজি, তিনি তার ছেলের মতন, সেই জন্য তার ছেলের মতন হিসাবে তাকে ডেকে ও নিজে অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু ও অনুতপ্ত হয়েছে যে বুঝতে পেরেছে যে এটা অন্যায় হয়েছে, এটা বড় আকারে অন্যায় হয়েছে। কারণ পার্টিকে কখনো বরিষ্ঠ কার্যকর্তাকে অপমান করবে সেটা বরদাস্ত করবে না, তাতে যেই থাক পার্টিতে। আমি যদি সভাপতি হই, আমি যদি কাউকে বরিষ্ঠ কার্যকর্তাকে অপমান করি, সেটাকে আমাকে বরখাস্ত করা উচিত, আমি সেটা মনে করি। তো সেরকম শত্রুর উপরে সেটাই হয়েছিল। তো সে ভুল বুঝে কালকে ক্ষমা টমা চেয়েছে মাননীয় গোপালজির কাছে। এবার গোপালজি সেটা ডিসিশন নেবেন, গোপালজি ডিসিশন নেবেন, উনি যেটা করবেন। কারণ পার্টি আমি সভাপতি হতে পারি, কিন্তু আমার কার্যকর্তা আমার সবার আগে, তিনি যেটা বলবেন সেটাই ডিসিশন। অন্যদিকে গোপাল সেতুকে ফিরিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেই পরিবারে চিরদিন কেউ যদি ভুল করে থাকে, সে যদি নিজের ভুলকে যদি বিয়ে করতে পারে, দল নিশ্চয়ই তার জন্য ভাববে। দলের মধ্যে একটা শৃঙ্খলা কমিটি আছে, দলের মধ্যে আমাদের জেলা কোর কমিটি আছে, তারা সিদ্ধান্ত নিয়ে নিশ্চয়ই তাকে বিবেচনা করবেন। আর দেখুন, যে যদি ভুল বুঝতে পারে, দল করছি, দল করতে গিয়ে ভুল ভ্রান্তি হতে পারে, একসঙ্গে কাজ করতে পারে, ভুল যদি বোঝে নিশ্চয়ই তার সঙ্গে বিবেচনা আমার যারা জেলা কোর কমিটি তারা করবেন। সভাপতি আপনার কথা বলছেন, আপনি যদি ক্ষমা করেন? সভাপতি আমাকে সম্মানের জন্য আমাকে বলছেন, কিন্তু দেখুন সিদ্ধান্তটা ওনাকে বহিষ্কার করতে কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, জেলা কোর কমিটির সিদ্ধান্ত ছিল। এই জেলা কোর কমিটিকেই আমরা জানাবো, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবো। আপনার মত কি? আপনি কি চাই? আমার মত এটাই হচ্ছে, দেখুন পরিবার আছে, পরিবারের মধ্যে দেখুন এরকম হয়, সমস্যা হয়, কিন্তু যদি পরিবারের যদি বুঝতে পারে কিনা ভুল হয়েছে, নিশ্চয়ই বিবেচনা করা উচিত। দল ডাকলে তিনিও যাবেন, এমনটাই জানালেন সতু। মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেটা আমিও গিয়ে নিজেও গেছিলাম, দাদার সাথে কথা বলেছি এবং যে চিঠি দিয়েছিল তার উত্তর আমিও দিয়েছিলাম এবং সেটাতে মিটমাট হয়ে গেছে। এবং যিনি সদ্যহ আমাদের সিনিয়র আছেন, তিনি আমাকে হয়তো ক্ষমাও করে দিয়েছেন, তাই হয়তো ডেকেছিলেন এবং গেছিলাম। পুরো বিষয়টা মিটে গেছে আমাদের মধ্যে। বড় পরিবারে থাকতে গেলে ঠোকাঠুকি হয়, হয়তো হয়েছিল, আমার ক্ষেত্রেও মিটে গেছে পুরো সম্পূর্ণ বিষয়টা। আমি তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং দল আমাকে সেই স্বীকৃতি আবার দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। গোপাল উপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে? নিশ্চয়ই, দাদার সাথে কথা হয়েছে। সভাপতি কি বলল? সভাপতিও বলেছেন যে গোপালদার সাথে বসে বিষয়টা কথা বলতে, এবং সেটা গোপালদা নিজে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে। আমার খুব ভালো লেগেছে এবং আমার যে মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছিল সেটা মিটে গেছে। দলে তো আছি, যাইও, জেলা অফিসেও যাই, সম্পূর্ণ যতটুকুন তাদের দল যতটুকুন নির্দেশ দেবে ততটুকুনই করবো, এর বাইরে তো আর কিছু বলার নেই। এখন থেকে দলে মানে পার্টি অফিসে যাচ্ছেন? যাই, দাদা যেদিন থেকে দেখেছিল তারপর থেকে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চিকিৎসায় মিলছে সারা, অজন্তায় অপর্ণাকে দেখতে বিধায়ক। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal.
which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যার বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চিকিৎসায় গাফিলতিতে কোমায় চলে যাওয়া প্রসূতি তথা সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্যা অপর্ণা পাত্রকে দেখতে চুঁচুড়ার অজন্তা সেবা সদনে এলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়ারই বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। পঞ্চায়েত সদস্যের চিকিৎসার গাফিলতির অভিযোগে দিন কয়েক আগেই অনির্দিষ্টকালের জন্য রোগী ভর্তি বন্ধ হয়েছিল চুঁচুড়ার হাসপাতাল রোডের মেডিকেয়ার নার্সিং হোমে। সেই রোগী অর্থাৎ সুগন্ধা পঞ্চায়েতের সদস্যা অপর্ণা পাত্রের শারীরিক অবস্থা আগের থেকে একটু উন্নতি হয়েছে বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। প্রসঙ্গত গত 10ই জানুয়ারি থেকে চুঁচুড়ার কপিডাঙ্গায় অজন্তা সেবা সদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অপর্ণা। খবর পেয়ে প্রথম দিনেই তাকে দেখতে উপস্থিত হয়েছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন বিধায়ক অসিত মজুমদারও।
পরে খবর পেয়ে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত তাকে দেখতে আসেন। আজ আবার অপর্ণাকে দেখতে এই হাসপাতালেই হাজির হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সঙ্গে ছিলেন চুঁচুড়ার এক বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। অপর্ণার চিকিৎসার উন্নতিতে খুশি ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞ। অপর্ণার শারীরিক অবস্থার উন্নতিতে অজন্তা হাসপাতালের টিম স্পিরিটকে সাধুবাদ জানান বিধায়ক। অজন্তার যারা আছে টিম স্পিরিটে কাজ করছে। আমার পঞ্চায়েতের প্রধান, আমার দলের সভাপতি, পঞ্চায়েতের সমস্ত দলের কর্মীরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করতে এই পেশেন্ট যাতে সুস্থ হয়ে বাড়ি যায়। এটা একটা টিম ওয়ার্ক চলছে, টিম ওয়ার্কের রেজাল্ট। ডাক্তারবাবু বলছেন রেসপন্স করছে, এটাই বিরাট। পরিবারও কিন্তু একটা আশার আলো দেখতে শুরু করেছে এবার, যে এই একটা যে একদম নীরবে ভালো হওয়ার সুযোগ আছে। ডাক্তাররা কি বলছে? আছে আছে আছে, ভগবান বলে একটা জিনিস আছে, নিশ্চয়ই আছে, আল্লাহ বলে জিনিস আছে, হবে। পাশাপাশি অজন্তার এই পরিষেবায় খুশি প্রকাশ করেন অপর্ণার পরিবারও। আমরা ভগবানের কে ধন্যবাদ যে ভগবানই বাড়াচ্ছে। আর একজন বাড়াচ্ছে, সেটা হচ্ছে অজন্তা নার্সিংহোম। চুঁচুড়ার বুকে, হুগলি জেলায় চুঁচুড়ার বুকে অজন্তা নার্সিংহোম সম্বন্ধে কে কতটা জানি না। জনসাধারণ মানুষ হয়তো এখনো ঠিকমতো প্রচার হয়নি। যেটা অ্যাপেলো হসপিটাল ডাক্তাররা মৌখিকভাবে আমাদের বলে দিল কোনো হোপ নেই, সেই পেশেন্টকে নিয়ে এসে আমরা অজন্তায় ঢোকালাম। এখন আমরা আশার আলো দেখতে পাচ্ছি। এটা ভগবানের অসীম কৃপা। এবং সবথেকে বড় কথা, এই হাসপাতালটা মানবিকভাবে কতটা দেখছে। এক তো কোনো খরচা নিচ্ছে না, দ্বিতীয় নম্বর এই হাসপাতালের যে ডিরেক্টর, তার ওয়াইফ পুজো দিচ্ছে এই পেশেন্টের জন্য। তাহলে এই ট্রিটমেন্টটা কেমন হচ্ছে, এটা তো আমার বলার অপেক্ষা রাখে না। মা যেন সদ্যজাতর কাছে ফিরে যেতে পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা করছি আমরা, এমনই বক্তব্য হাসপাতালের চিকিৎসক উজ্জ্বল মহান্তির। প্রথমত পেশেন্ট যখন আমাদের কাছে আসে তো অত্যন্ত সংকটজনক অবস্থাতে তিনি আসেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কলকাতার একেবারে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে উনি এসেছেন এবং সেখান থেকে লিটারালি একটা ভাবা হয়েছিল যে পেশেন্ট হয়তো আর থাকবে না। 80% তার ব্রেন হাইপক্সিক ইঞ্জুরি যেটা হয়, তার ফলে তারা ধরে ফেলেছিলেন যে এক প্রকারের পেশেন্ট ব্রেন ডেড। এবং আমাদের এখানে যখন পেশেন্ট আসে তার সেন্সোরিয়াম একেবারেই ডাউন ছিল, লিটারালি কোনো রেসপন্স ছিল না। তো আমাদের টিম, তার মধ্যে ডক্টর এস বি রয় স্যার ছিলেন যিনি নিউরোলজিস্ট, উনি ছিলেন, আমাদের চেস্ট ফিজিশিয়ান স্যার ছিলেন ডক্টর অভিষেক সাহা স্যার ছিলেন, আমাদের কার্ডিওলজিস্ট স্যারও এখানে ছিলেন ডক্টর অরিন কুমার মুখার্জি। এছাড়া আমরা ফোনে একাধিক স্যারদের সাথে আমরা যোগাযোগ রাখি এবং তাদের ওপিনিয়ন নিই এবং আলটিমেটলি একটা টিম ওয়ার্ক করে আমরা আজকে এই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছি। এবং আপনারা বুঝতেই পারছেন যে পেশেন্টের অবস্থা মোটেই ভালো নয়, কিন্তু আমাদের তরফ থেকে যাতে কোনো রকম কোনো কিছু চেষ্টার ত্রুটি না থাকে বা কোনো সার্ভিস দিতে আমরা যাতে ব্যর্থ না হই, এটাই আমাদের একটা প্রয়াস। এবং আমরা আশা করছি যে আগে আমাদের পেশেন্ট যে অবস্থায় ভর্তি হয়েছিল তার তুলনায় কিন্তু এখন পেশেন্ট অনেকটা হলেও রেসপন্স করছে, তিনি কিন্তু চোখ খুলছেন, বাড়ির লোক তাকে ডাকলে তিনি কিন্তু হালকা সাড়া দেওয়ার চেষ্টা করছেন। এবং এই যে জিনিসগুলো, এছাড়া ধরুন তার কিছু সিডেটিভ চলছিল যেটা অলরেডি আগের হসপিটাল থেকেই তিনি পেয়ে এসেছিলেন, সেগুলোও কিন্তু আস্তে আস্তে আমরা কমাতে পেরেছি। এবং আগামী দিনে হয়তো আরও এটা আমরা কমিয়ে পুরোপুরি যখন আমরা সিডেটিভসগুলো অফ করতে পারবো, তাতে হয়তো তার রেসপন্স আরও বেশি বাড়বে। আজকে আমাদের ডাক্তারবাবু এসেছিলেন, গাইনোকোলজিস্ট স্যার, উনি দেখলেন, উনি বললেন যে না, গাইনোকোলজিক্যাল পার্টে ওনার কিন্তু ভালোই ইমপ্রুভমেন্ট হয়েছে। সেই সঙ্গে যখন উনি ফার্স্ট ভর্তি হন তার ইনফেকশন কাউন্ট বেশি ছিল, ইউরিন আউটপুট কম ছিল, সেগুলো কিন্তু অনেকটাই কারেকশন হয়েছে। প্লাস হচ্ছে তার শরীরে অ্যালবুমিনের মাত্রাটাও খুব কম ছিল। তো আমরা অ্যালবুমিন আমরা দিয়েছি স্যারেদের অ্যাডভাইস ফলো করে, এবং বর্তমানে কিন্তু কিছুটা হলেও পেশেন্টকে আমরা দেখতে পাচ্ছি যে হালকা হলেও একটু ইমপ্রুভ। এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে এটাই ভগবানের কাছে চাইবো যে এই পেশেন্ট যাতে তার বাচ্চার কাছে ফিরে যেতে পারে, এবং এটাই হবে আমাদের কাছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট। আমরা প্রথম থেকেই ভেবেছিলাম যে আরও পজিটিভ জিনিস দেখব, যা যা আমরা রেজাল্ট পাই, রিপোর্ট পাই, সেই অনুযায়ী আমরা ভাবিনি অ্যাকচুয়ালি যে এতটা ইমপ্রুভ করবে। প্রথমে আমরা যখন আপনার কাউন্ট করি তখনও খুব বেশি যে কাউন্ট ছিল তাও নয়, তারপর এমনি বাকি প্যারামিটারগুলো খারাপ ছিল, খুবই খারাপ ছিল। তো সেখান থেকে আমরা এত দূর এসেছি, এটা একটা বড় অ্যাচিভমেন্ট, পুরো টিমের বড় অ্যাচিভমেন্ট। অপর্ণা সুস্থ হয়ে বাড়ি ফিরবে বলেই আশা প্রকাশ করেন হাসপাতালের কর্ণধার সঞ্জয় সিনহা। উনি দেখলেন, ওভারঅল উনি পেপারস ওয়ার্ক দেখলেন এবং ওনাকে গাইনিক পার্টে কতগুলো আমরা জিনিস জানতে এলাম, গাইনিক, সেটা উনি বললেন না ঠিকই আছে, আমরা ঠিকই করেছি। তার টিচিং সিস্টেম টিচের জায়গাটা ঠিক আছে কিনা, যেহেতু সিজার হতে গিয়ে হয়েছিল এটা,
তো সেটা উনি দেখলেন। আমরা আশাবাদী, এখনো পর্যন্ত স্টিল নাও আমরা আশাবাদী, ভালো হয়ে পেশেন্টটা বাড়ি যাবে, আমরা আশাবাদী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 67তম জন্মদিনে সকল মানুষের পাশে দাঁড়ানোই সবার দায়িত্ব, এমনই বার্তা দিলেন সপ্তগ্রামের বিধায়ক তথা হুগলি জেলার অন্যতম ডানপন্থী নেতা তপন দাশগুপ্ত। সকল মানুষের পাশে দাঁড়ানোই সবার দায়িত্ব, 67তম জন্মদিনে এমনই বার্তা বিধায়ক তপন দাশগুপ্তের। সকল মানুষের জন্য কাজ করা এবং কোনো দল কিংবা রং না দেখে মানুষের পাশে দাঁড়ানোই প্রত্যেকের কর্তব্য, এমনই বার্তা দিলেন সপ্তগ্রামের বিধায়ক তথা হুগলি জেলার অন্যতম ডানপন্থী নেতা তপন দাশগুপ্ত। এদিন ছিল তার 67তম জন্মদিন। চুঁচুড়ার পরিচিত মুখ তপন দাশগুপ্তকে শুধু হুগলি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ ভালোবেসে তপনদা বলেই সম্বোধন করেন। বামপন্থী আমলে ডানপন্থী দলের অন্যতম মুখ ছিলেন তিনি এবং আজও তার জনপ্রিয়তা অটুট। তার জন্মদিন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন সামাজিক মাধ্যম এবং তার চুঁচুড়া কার্যালয়ের ভক্ত ও কর্মীরা উপস্থিত হয়েছিলেন কার্যালয়তেই। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তার অনুরাগীরা ফুল, উপহার এবং শুভেচ্ছা বার্তা নিয়ে উপস্থিত হন সেখানে। কেক কাটার পাশাপাশি চলে মিষ্টি মুখও। জন্মদিন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মীরা তার কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান। এদিন তার জন্মদিন উপলক্ষে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, বিশিষ্ট সমাজসেবী সত্যরঞ্জন শীল, নিশেষ ঘোষ, সঞ্জয় ঘোষ ও অমিত ঘোষ সহ অন্যান্য জেলার বিভিন্ন নেতারা। সারা জেলার থেকে রয়েছে, আরামবাগ, কানাকুর, গোঘাট, কোথা থেকে বাদ নেই। ভালোবাসে কর্মীরা উজাড় করে, ওরাই খরচা করে, আমি এক পয়সা খরচা করি না। ওরাই এখানে চিকেন পকোড়া খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, সব আমার কর্মীরাই করছে, নেতৃত্ব করছে। আমি সবার মঙ্গল কামনা করছি, মানুষের আশীর্বাদ নিয়ে তো আছি। আর যা কিছু হয়েছি মমতা ব্যানার্জির জন্য, অভিষেক ব্যানার্জি আছে এবং কর্মীদের জন্য। কর্মীরা লড়াই করেছে 34 বছর আমার সঙ্গে। কর্মীরা আমার কাছে সব থেকে আপনজন, কারণ কর্মীরা থাকলে আমার কোনো মূল্য নেই। আমাদের একটাই কথা, মানুষের পাশে থাকতে হবে, বিপদের দিনে মানুষেরাই করতে হবে, কোনো মানুষকে বিমুখ করা যাবে না। আর আমি বলবো, উন্নয়ন এবং দুঃখে কোনো কালার দেখবে না, সমস্ত মানুষকে সেবা করবে, এটাই আমার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল ব্লুমিং বার্ডসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো। বিভিন্ন ইভেন্টে চলে খেলা। এই অনুষ্ঠান দেখতে উপস্থিত হয়েছিলেন পড়ুয়াদের অভিভাবক ও অভিভাবিকারা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ব্যান্ডেল ব্লুমিং বার্ড স্কুলে আয়োজিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আদি সপ্তগ্রামে বিদ্যালয়ের নিজস্ব ময়দানে আয়োজিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা। ষষ্ঠ শ্রেণী থেকে পড়ুয়ারা এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে চলে খেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেক্টর রঞ্জু ঘোষ, ডিরেক্টর পেসি ঘোষ ও অন্যান্যরা। ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যক্ষ করতে পড়ুয়াদের অভিভাবক ও অভিভাবিকারাও উপস্থিত হয়েছিলেন। Today is the second day and the seniors are having their annual sports day today. As you know that it is a very cold weather, but with that the children are very excited with high spirit and they are enjoying the sports. And it is not only the sports, it is the teamwork which will help them to become good citizen of India. And we teachers, parents and children, we are proud to be part of Blooming Bird. ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 63%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সংসদ হতেই গোলাগড়ে বন্যা ভাঙন পরিদর্শনের রচনা ও কেন্দ্রীয় প্রতিনিধি দল। চিকিৎসায় মিলছে সারা, অজন্তায় অপর্ণাকে দেখতে বিধায়ক।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।